নমস্কার। পোস্টম্যান ডিএসএস অ্যাপ্লিকেশনের মাধ্যমে আর্টিকেলগুলো প্রসেস করার পর অফিসে ফেরত আসবে। এখন আমাদের সেগুলো রিটার্ন নিতে হবে। তো আমরা এখন চলে যাব পোস্টম্যান রিটার্ন অপশানে। তো আমরা ডেলিভারি অপারেশন ক্লিক করলাম। তো আমাদের ড্যাশবোর্ডটা শো করছে। তো সকালে আমরা বিট 1 কে আর্টিকেল কিছু দিয়েছিলাম, সাথে ইএমও দিয়েছিলাম। পরে আমরা বিট 2 কে একটা আর্টিকেল ইনভয়েস করেছিলাম, সেটা আমরা রিটার্ন নেবো। তো টেক রিটার্নে চলে যাচ্ছি। পোস্টম্যান অ্যাকাউন্টেবল আর্টিকেল ব্যাচ 1 বিট 1 ফেচ করবো। আর্টিকেল রিমার্কস ফেচ ফ্রম পিএমএ। আচ্ছা, এখন আমাদের কনফার্মেশন করতে হবে। পেন্ডিং ফর রিটার্ন কিছু পেন্ডিং নেই, সবকিছু রিমার্কস দিয়ে দিয়েছে। এখানে শো করছে 3টে টিকিট। তাহলে আমরা সিলেক্ট করে কনফার্ম রিমার্কস করে দিই। একইভাবে আমরা বাল্ক কাস্টমারটাও করে দিই। আচ্ছা, বাল্ক কাস্টমার কিছু রিমার্কস পেন্ডিং নেই। নেক্সট আমরা পোস্টম্যান ইএমওটা দেখি। পোস্টম্যান ইএমওস ব্যাচ 1 বিট 1 ফেচ রিমার্কস ফেচ ফ্রম পিএমএ। আচ্ছা, পেন্ডিং ফর কনফার্মেশন, পেন্ডিং ফর রিটার্ন কিছু নেই। তাহলে আমরা কনফার্ম রিমার্কস করে দিই। আচ্ছা, আমাদের সিলেক্ট করতে হবে কনফার্ম। তাহলে বিট 1 এর আর্টিকেল আর ইএমও এটা নাও কমপ্লিট হয়ে গেল। এবার আমরা বিট 2 করবো। পোস্টম্যান বিট 2 পেজ বিট 2 ইএমও কিছু নেই। অ্যাকাউন্টেবল আর্টিকেল একটা আর্টিকেল দেওয়া হয়েছিল, সেটা পেন্ডিং আছে রিটার্ন। তো এটা আমরা ক্লিক করছি। তো এটার আমাদের সিওডি, সেটার রিটার্ন নিতে হবে। তো আমরা এখানে রিমার্কস দিয়ে দিচ্ছি। আচ্ছা, অন অ্যাড্রেস ইনস্ট্রাকশন আমরা ডিপোজিটে রেখে দিলাম। আচ্ছা, সিলেক্ট করতে বলছে, করলাম, আপডেট এখন সাকসেসফুল। এটা নিয়ে নিয়েছি, স্ট্যাটাসে দেখতে পাচ্ছি। তো সকালে একটা উইন্ডোতে পড়েছিল, সেটা একবার দেখে নিই একটু। আমরা ইন ডিপোজিটে দেখে নিই, ডিপোজিট উইথ অফিস ফেচ রেজিস্টার লেটার। সকালে আমরা এই সিটা বিটে দিতে পারিনি, এটা আমাদের উইন্ডোতে ডেলিভারি করতে হবে। তাহলে সিলেক্ট করছি উইন্ডো ডেলিভারি। আইডি নম্বর দিতে হবে, মোবাইল নম্বর। আচ্ছা, আমাদের 6 টাকা কালেক্ট করতে হবে কাস্টমার কাছ থেকে। যেহেতু এটা রিডাইরেক্ট হয়েছিল, তাই জন্য কাস্টমার কাছ থেকে 6 টাকা কালেক্ট করতে হবে। ডেলিভারি স্লিপটা প্রিন্ট করুন। সাকসেসফুলি ডেলিভার্ড হয়ে গেছে। তো এবার আমাদের সুপারভাইজার অপারেশনে যেতে হবে।
এখানে গিয়ে আমরা মডিফাই রিমার্কস ফর আর্টিকেল, আমরা যদি কোনো আর্টিকেলের রিমার্কস মডিফাই করতে চাই তাহলে সেটা করতে পারি। একইভাবে কোনো যদি ইএমওর আমরা রিমার্কস চেঞ্জ করতে চাই সেটাও আমরা এখান থেকে করতে পারি। কনফার্মেশন অফ রিটার্ন রিমার্কস ইজ অলরেডি ডান ফর দিস ইএমও, মডিফিকেশন ইজ নট অ্যালাউড আফটার কনফার্মেশন। যেহেতু আমরা কনফার্মেশন করে দিয়েছি সুতরাং আর আমরা মডিফাই করতে পারবো না। তাহলে আমাদের আর কোনো মডিফাই করার কিছু নেই, তো আমরা চলে যাচ্ছি সাবমিট অ্যাকাউন্ট। আচ্ছা, সাবমিট অ্যাকাউন্টে চলে এসছে। আমাদের বিট থেকে 2029 টাকা কালেক্ট করতে হবে। উইন্ডো থেকে 6 টাকা, তো আমরা পোস্টম্যান চুজ করছি। ব্যাচ 1, বিট 1, পেজ। পোস্টম্যানের কাছ থেকে 2029 টাকা পেয়ে গেছি, আমরা সেভ করে দিই। সাবমিট অ্যাকাউন্ট প্রসেস সাকসেসফুলি। একইভাবে আমরা বিট 2টা করি। আচ্ছা, সুপারভাইজার কনফার্মেশন বলছে, এবার দেখেন। আচ্ছা, পেন্ডিং ফর কনফার্মেশন বলছে, তো এটাকে আমরা কনফার্ম করে দিই। কনফার্ম বলে দিয়েছে, সাবমিট অ্যাকাউন্টে চলে যায়। পোস্টম্যান চুজ করলাম, ব্যাচ 1, বিট 2, কিছু নেই টাকা, সিলেক্ট করলাম, সেভ। সাবমিট অ্যাকাউন্ট প্রসেস সাকসেসফুলি। একইভাবে আমরা উইন্ডোর ক্ষেত্রেও করবো। পেজ, উইন্ডোতে আমাদের 6 টাকা নিতে হবে, করলাম, সেভ। তাহলে আমাদের পুরো রিটার্ন প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা ট্রেজারিতে চলে যাব। আমরা ট্রেজারি লগ ইনে চলে এসেছি। এখানে দুটো প্রসেস দেখাচ্ছে, ক্যাশ প্রসেস ক্লিক করব। আচ্ছা, এবার প্রসেস করব। তো উইন্ডোটা আমরা বিট 1টা প্রসেস করে দিচ্ছি। তাহলে আমাদের পুরো ডেলিভারি রিটার্ন প্রসেসটা কমপ্লিট হলো এতক্ষণ। এবার আমরা শিফট এন্ড করে দেবো। তো আমরা পোস্টম্যান ডেলিভারি ম্যানেজমেন্টে চলে এসেছি। তো এখান থেকে আমরা শিফট এন্ডে ক্লিক করব। তো সমস্ত কিছু চলে এসছে, এবার আমরা সাবমিটে ক্লিক করব, কনফার্ম করব। শিফট এন্ড ডান সাকসেসফুলি। আমাদের আজকের মতো পোস্টম্যান ডেলিভারি ম্যানেজমেন্টের পুরো অপারেশনটা কমপ্লিট হয়ে গেল। ধন্যবাদ।